এখানে এখানে মোট মোট সম্ভবত 20 থেকে 22 জন মতো হবে। পরিবার মনে হয় চারটা পাঁচটার মতো পরিবার হবে। আমাদের বাড়ি এদিকে, আমার বাড়িও মানে সম্পূর্ণ বাড়ি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মানে কাপড় চোপড় তেমন বের করতে পারি নাই। যা পাচ্ছি তা নিয়ে এখানে চলে আসছি। মানে সব কিছু বের করতে পারি নাই আর কি, ঘরটা ভেঙে গেছে। আজকে প্রায় 6 থেকে 7 দিন মতো হবে এখানে আসছি, যে পানি উঠার পর চলে আসছিলাম। আপনারা এতদিন ধরে নিজ খরচে সব চালাচ্ছেন? জি জি, যতটুকু টাকা পয়সা যা আনছে বা তা দিয়ে চলছে। এখন একেবারে যা দিয়ে মানে একেবারে মুড়ি শুকনো খাবার দিয়ে কোনো মতো চলতেছে আর কি। আপনাদেরকে এখন দেখার জন্য শাহনাজ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আসছে। আপনারা শাহনাজ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এবং অন্যান্য সংস্থা যারা আছে তাদেরকে আপনারা কিছু বলবেন? আমরা বলতে চাচ্ছি যে এদিকে অনেকে আসছে এটা শুনছিলাম, কিন্তু এদিকে কেউ আসে নাই। এদিকে দেখতেছেন, এদিকে অনেকগুলো পানি, কিন্তু এদিকে কেউ আসে নাই। হুজুরা জানে এদিকে তেমন কেউ আসে না, কিন্তু এসে বাহির থেকে বাইরে চলে যায়, মেলু থেকে চলে যায়, কিন্তু এদিকে আসে না। ওদেরকে আমরা অনুরোধ করবো যে যাতে এদিকে যারা আশ্রয়কেন্দ্র তাদেরকে দেখার জন্য, এদিকে বিলের মাঝখানে যাদের ঘর আছে বাড়ি আছে তাদেরকে একটু খোঁজখবর নেওয়ার জন্য এটা আমরা তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আর কি। প্রিয় দর্শক, সবার দাবি যে শাহনাজ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন যেভাবে আজকে আশ্রয়কেন্দ্রে এসেছে এবং খাবার নিয়ে আসছে, যাতে করে সব সংস্থাগুলো এভাবে সবার খোঁজ খবর নেয় এবং আশ্রয়কেন্দ্রে খাবার পৌঁছে দেয়। পানিবন্দী যারা রয়েছে তাদেরকে উদ্ধার কাজে চেষ্টা করে এবং উদ্ধার কাজে সর্বাত্মক সহযোগিতা করে, এটাই আশ্রয়কেন্দ্রের মানুষদের দাবি। এখানে আপনারা কয় পরিবার? আমরা দুজন নাকি? না, এটা 4 পরিবার বলছেন। 4 পরিবার না? আমরা অনাইয়ন নেই, আমো দুজন। এই ছাতা নিচে, এই কারেন্টের তার আছে। এই কারেন্টের তার। পিছিয়ে যাও।